আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে হাজির হয়েছি খুবই মজার একটা নাস্তা রেসিপি আলু দিয়ে। আলুটা আমি আগে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা দিয়ে নিলাম। আলুটা আমি ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি মেশার দিয়ে। এবার দিয়ে নেব সমস্ত মশলা। এই নাস্তাটা খেতে ভীষণ মজা হয়, খুবই অল্প টাইম লাগে, সামান্য কিছু উপকরণ দিয়ে হয়ে যায়। এবার দিয়ে নিলাম শুকনো মরিচ, তারপরে দিয়ে নিচ্ছি হচ্ছে হলুদ, ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে নেব। এখানে আমি একটু চাট মশলাও দিয়ে নেব। চাট মশলাটা দিলে কি হবে, ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। এবার দুটো পাউরুটি আমি নিয়ে নেব, হালকা একটু পানিতে ভিজিয়ে নিয়ে জাস্ট একটু নরম হবে। এবার আলুর মধ্যে দিয়ে নেব। আর এখন দিয়ে নেব আমি একটু আটাটা আমার লাগবে, স্বাদ মতো লবণটাও দিয়ে নেব। যেহেতু এখানে মানে আলু দেওয়া হয়েছে, তার জন্য একটু আটা লাগবে। আটা দিয়ে এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর পাউরুটিটা হালকা একটু ভিজানোর কারণে নরম হয়ে গিয়েছে। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নিব। এই সামান্য কিছু উপকরণে ভীষণ মজার এই নাস্তাটা, মানে বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। আর বাচ্চাদের টিফিনে দিলে টিফিনে একদম খালি আসবে। আর চা বসিয়ে এই নাস্তাটা করে ফেলতে পারবেন, এতটা মজা হয় এবং টাইমও খুব কম লাগে। আর মেহমান আপ্যায়নও আপনারা দিতে পারবেন, এতটা সহজ একটা রেসিপি। এবার আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে ভালোভাবে সেট করার জন্য রেখে দিব। আধা ঘন্টা ভালোভাবে সেট হতে দিব। তারপরে আমি আবার এটা অন্য প্রসেসে চলে যাব। এবার আমি এটা ঢেকে রেখে দিব। এটা চলে আসলাম আধা ঘন্টা পর। এখানে আমি একটু আটা ইউজ করব, যেহেতু এটা আমি কাটতে হবে আমার, এই জন্য। এবার আমার একটু আটা ইউজ করে তারপরে আমি এটা উল্টে দেব। উল্টে এবার আমি খুব সুন্দরভাবে ফ্ল্যাট করে নেব। এটা বেলুনের সাহায্যে সমান করে নিতে পারবেন। আমি একটু বেলুনের সাহায্যে সমান করে নেব, তাহলে মানে উপরটা সমান হবে। এবার আমি বেলুনের সাহায্যে আমি সমান করে নেব উপরে। আমার বাড়ির সাথে স্কুল, চতুর সাইডে শুধু শব্দ আর শব্দ, এই জন্য সরি। মানে স্কুল মাঠে খেলাধুলা চলছে, তার জন্য আমার ভয়েসে সবসময় নয়েজ শোনা যায়, এই জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না। আর এখানে আমি এখন একটা চাকুর সাহায্যে কেটে নেব। আমি খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন, উপরটা সমান করে নিয়েছি। এবার আমি এটা লম্বালম্বিভাবে কেটে নেব। সাইডে রাস্তা, আবার সাইডে হাই স্কুল, এজন্য এতটা প্রবলেমে থাকি, তারপরও আলহামদুলিল্লাহ। আর এবার আমি এক পাশ কেটে নিলাম, মানে 3টা সাইড কেটে নিলাম। এবার সাইডগুলো আলাদা আলাদা করে রেখে দিব। আর যেটা আমি কেটে নেব সেটা শুধু আমি কেটে নেব এখন। আর এক এক করে আমি সবগুলোই কেটে নেব। আলুর এই নাস্তাটা ভীষণ মজা হয়। এবার আমি এরকম 3 কোনা করে কেটে নিব, তাহলে ভীষণ ভালো লাগবে। এইভাবে আমি সবগুলো করে নিব।
দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলো কেটে নিলাম। এই তো এক এক করে সবগুলো এখন কেটে নিয়েছি। এবার ভাজার পালা। একটা প্যান আমি বসিয়ে দিলাম, প্যানটা গরম হতে দিয়ে তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হতে হতে তারপর আমি এগুলো এক এক করে দিয়ে নিব। এবার এক এক করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে সবগুলো দিয়ে নেব। ভিডিওর এ পর্যন্ত যারা এখনো পর্যন্ত লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিন। আর যারা আজকে নতুন দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যেন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনার কাছে সহজে পৌঁছে যেতে পারে। আর বেশি পছন্দ হলে একটা শেয়ার করে দিন বন্ধুদের সাথে, তাহলে আমাদের অনেকটা উপকার হবে। এবার আমি এটা লাল লাল করে ভেজে নেব মুচমুচে করে। যে যতটা মুচমুচে পছন্দ করেন সে ততটুকু মুচমুচে করে নেবেন। এবার আমি উল্টে দিলাম। আলুর এই নাস্তাটি আশা রাখছি আপনাদের কাছে পছন্দ হয়েছে। আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন মানে কতটা মজা হয়। এটা মেহমান আসলেও ঝটপট করে দিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বক্স পুরাই খালি আসবে। আর চায়ের সাথে দিলে তো আরও সবাই খুশি হয়ে যাবে। ভীষণ মজার একটা নাস্তা। আর এখন বৃষ্টি হচ্ছে, যখন মন চাবে তখন এটা করে খাবেন। এটা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার তুলে নিব। এক এক করে আমি সবগুলো তুলে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে, একদম লাল লাল, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালারও আসছে। এই কালার হলে নামিয়ে ফেলবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।